প্রবাসে যারা আসার পর ভাবেন যে বেশি দিন থাকবো না, আসলে বাস্তবতায় থাকতে হয়। সামনে আমার ওয়াসিম ভাই, আমি বাস্তবে প্রমাণ পাইছি। আমি নিজেও বলছিলাম যে বেশি দিন থাকবো না, এই ঋণটা শোধ করে 2 বছরের মধ্যে দেশে যাব। তো এখন আজকে আমার 3 বছর, এখন আরো 3 বছর যাইতে পারে। ঠিক আছে, এই সামনে যে ওয়াসিম ভাই আছে, মানে পুরো 60 বছর প্রবাস করতেছে, এরপরও যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। এবার দেশে যে কি করবো, কারণ মানুষ প্রবাসে পড়ে থাকে ফ্যামিলির তাগিদে, চাহিদার উপর। কারণ দেশে গিয়ে কি করবে, দেশে কি আছে? নিজে ফ্যামিলি সাইরা আছে, তার কষ্টটা কাউকে বোঝাতে যায় না। ফ্যামিলির মানুষরা ভালো থাকলে যাক, উনি ভালো আছেন। আর 7 বছর প্রবাস করে আর কি করবা তুমি? কও মানে 7টা বছর প্রবাস করলা, আরো কত বছর করতে চাও তুমি? আমার কথা তো কালকে বাড়ি যাবে, কিন্তু পারতেছি না। ঠিক আছে, দেখেন 7টা বছর প্রবাস করা মানে হাজারো দুঃখ দিয়ে মুখে হাসি নিয়ে কথা বলে যে না আমাদের যদি সময় পাই কালকেও যাইতে পারি। তো আসলে প্রবাস জীবনটা ভাই মানুষ শখে থাকে না। যাদের ফ্যামিলিতে পিছনে টান আছে না, তারা এই প্রবাস জীবনে আটকা যায়। ফ্যামিলি যদি ধাক্কা দেওয়ার মধ্যে কেউ থাকতো তাহলে কবে চলে যাইতো, চিন্তা যাইতো না। যে ফ্যামিলি সাইড আইসে আজকে কতদিন হয়ে গেল, যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তোমার কি মায়া হয় না, কষ্ট লাগে না যে ফ্যামিলি সাইরা বাচ্চা কাচ্চা সবাই তো বড় হয়ে গেছে? কষ্ট তো লাগে, তোমার কষ্ট লাগে না? কষ্ট মানে তোমার কি কইতাম, তোমার বউ নাই, চল নাই, তারপরে তুমি তোমার নিজের থেকে বুঝো, তোমার কেমন লাগে? হ্যাঁ তো বুঝি রে ভাই। আসলে মানুষ কিন্তু শখে পড়ে থাকে না, প্রবাসে শখে পড়ে থাকে না। এই মানুষটার সঙ্গে আমার প্রায় আজকে 1 বছর ধরে পথ চলা। তো আমি দেখি ভালো মন্দ সবকিছু বুঝি। দেশে যাইতে চায়, কিন্তু যখন পিছু টান আসে যাইতে পারে না। কিন্তু নিজে সবাই দোয়া করবেন যেন ওয়াসিম ভাই দেশে যাইতে পারে।